নমস্কার। আজকে আমরা নিয়ে আসছি ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ 21টি শ্লোক, যেটির প্রতিদিন শ্রবণে আপনার জীবনে শান্তি নিয়ে আসবে। মানসিক অশান্তিতে যদি ভুগছেন, প্রতিদিন ভগবদ্গীতার এই শ্লোকগুলি শ্রবণে আপনার জীবনে শান্তি নিয়ে আসবে। এছাড়াও এই শ্লোকগুলি শুনলে আপনার কর্মজীবনে অনেক কাজে লাগতে পারে। আমরা আলোচনা করছি শ্লোক নম্বর 1। কর্মণ্য বাধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমা তে সংঘর্ষত কর্মণি। তোমার বাংলা অনুবাদ: তোমার কেবল কর্ম সম্পাদনের অধিকার আছে, কর্মফলের উপর তোমার কোনো অধিকার নেই। কখনোই নিজের কর্মফলের কারণ মনে করো না, আবার কর্মত্যাগেও আসক্ত হয়েও না। এই শ্লোকটি কর্মযোগের মূল ভিত্তি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন যে মানুষের কর্তব্য হল ফল লাভের আশা না করে নিজের নির্ধারিত কাজ করে যাওয়া। ফলাফলের চিন্তা না করে কেবল কর্তব্য পালনে মনোনিবেশ করলে মানুষ মানসিক শান্তি লাভ করে এবং অহংকার মুক্ত হয়। ভগবদ্গীতার দ্বিতীয় শ্লোক, চ্যাপ্টার 2, 22 নম্বর শ্লোক। বাসাংসি জীর্ণানি যথা বিহার্য নবাহি গৃহ্ণাতি নরোহ পরাণি তথা শরীরানি বিহার্য জীর্ণা নন্দানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা জীর্ণ বা অকেজ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই শ্লোকটি আত্মার অমরত্ব প্রমাণ করে। শরীর নশ্বর হলেও আত্মা অবিনশ্বর। জন্ম ও মৃত্যু কেবল শরীরের রূপান্তর, আত্মার নয়। এই জ্ঞান মানুষকে শোক ও মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয়। তৃতীয় শ্লোক, চ্যাপ্টার 4, শ্লোক নম্বর 7। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম। হে ভারত, অর্জুন, যখনই ধর্মের পতন হয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অবতার রূপে আবির্ভূত হই। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণের অবতার গ্রহণের উদ্দেশ্য ব্যাখ্যা করে। পৃথিবীতে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা এবং অধর্ম বিনাশের জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হন। 4 নম্বর শ্লোক, চ্যাপ্টার 4, শ্লোক নম্বর 8। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমি প্রতি যুগে জন্মগ্রহণ করি। এটি পূর্ববর্তী শ্লোকের পরিপূরক। এটি ভগবানের অবতারের মূল লক্ষ্য। ধার্মিকদের রক্ষা করা এবং পাপীদের শাস্তি দিয়ে জগতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা এই শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 18, শ্লোক নম্বর 66। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত প্রকার ধর্ম বা কর্তব্য ত্যাগ করে কেবল আমার শরণ নাও,
আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না। এটি গীতার প্রধান এবং শেষ উপদেশ। ভগবান এখানে পূর্ণ আত্মসমর্পণের কথা বলেছেন। যখন মানুষ সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করে, তখন ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে মোক্ষ বা মুক্তি প্রদান করেন। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 9, শ্লোক নম্বর 22। অনন্যচিন্তায়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যারা একান্ত মনে আমার চিন্তা করে এবং আমার উপাসনা করে, সেই নিত্যযুক্ত ভক্তদের প্রয়োজনীয় সব কিছু আমি বহন করি এবং যা তাদের আছে তা আমি রক্ষা করি। এই শ্লোকটি ভক্তদের প্রতি ভগবানের অসীম দয়া ও প্রতিশ্রুতির প্রকাশ। যারা নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করে, তাদের জাগতিক ও আধ্যাত্মিক সব প্রয়োজন ভগবান নিজেই পূরণ করেন। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 2, শ্লোক 54। স্থিতপজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিম। হে কেশব, কৃষ্ণ যিনি স্থিরবুদ্ধি ও সমাধি অবস্থায় আছেন, তার লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে বসেন এবং কিভাবে চলেন? অর্জুনের এই প্রশ্নটি একজন আদর্শ জ্ঞানী মানুষের চরিত্র জানতে চেয়ে করা হয়েছিল। এর উত্তরে শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলোতে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির গুণাবলী বর্ণনা করেছেন, যা আত্মোপলব্ধির পথ প্রদর্শক। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 2, শ্লোক নম্বর 56। দুঃখেষু নুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্পৃহ বীতরাগ ভয়ক্রোধ স্থিতধীমুনি নিরুচ্যতে। দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না, সুখে যে স্পৃহাহীন এবং ভয়, আসক্তি ও ক্রোধ থেকে মুক্ত, তাকেই স্থিরবুদ্ধিমণি বলা হয়। এটি স্থিতপ্রজ্ঞের একটি প্রধান লক্ষণ। যিনি জীবনের উত্থান পতনে অবিচল থাকেন, তিনি প্রকৃত জ্ঞানী এবং আত্মাকে উপলব্ধি করেছেন। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 2, শ্লোক নম্বর 20। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বতয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না। এটি অস্তিত্বে এসে আর কখনো অস্তিত্বহীন হয় না। আত্মা জন্মহীন, নিত্য, চিরস্থায়ী এবং পুরাতন। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। এই শ্লোকটি আত্মার অবিনশ্বরতা সম্পর্কে গভীর জ্ঞান দেয়, যা অর্জুনের যুদ্ধ করার অনীহা দূর করতে সাহায্য করেছিল। এটি জীবনের মৌলিক সত্যগুলির একটি। এর পরের শ্লোক, চ্যাপ্টার 3, শ্লোক নম্বর 37। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভুব মহাশনো মহ পাপমা বিদ্ধে নমিহ বৈরিণম। কামনা এবং ক্রোধই হল
রজগুণ থেকে উৎপন্ন মহাশত্রু, যা মানুষকে পাপে প্ররোচিত করে। এগুলোকে জীবনের প্রধান শত্রু বলে জানবে। মানুষের পতনের মূল কারণ হিসাবে কামনা ও ক্রোধকে চিহ্নিত করা হয়েছে। এই রিপুগুলো নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 3, শ্লোক নম্বর 21। যদ্যদাচরতি শ্রেষ্ঠস্ত দেবতরো জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুর্বর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করেন, সাধারণ মানুষ তাই অনুসরণ করেন। তিনি যা আদর্শ হিসাবে স্থাপন করেন, সমগ্র বিশ্ব তাই মেনে চলে। এই শ্লোকটি নেতৃত্বের গুরুত্ব বোঝায়। সমাজের গণ্যমান্য বা প্রভাবশালী ব্যক্তিদের আচরণ সাধারণ মানুষের উপর গভীর প্রভাব ফেলে। তাই তাদের উচিত সঠিক আদর্শ স্থাপন করা কর্তব্য। এর পরের শ্লোক, চ্যাপ্টার 3, শ্লোক নম্বর 22। ন মে পার্থান্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানাব্যাপ্তমবাপ্তবং বর্ত এব চ কর্মাণি। হে পার্থ, আমার এই 3 লোকে স্বর্গ, মর্ত্য, পাতাল কোনো কর্তব্য নেই, বা আমার অপ্রাপ্ত কিছু পাওয়ারও নেই, তবুও আমি কর্ম করে যাই। ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও জগতের কল্যাণের জন্য নিরন্তর কর্ম করেন। তিনি মানুষকে নিষ্ক্রিয় না হয়ে কর্তব্য পালনের অনুপ্রেরণা দেন। পরের শ্লোকটি নেওয়া হয়েছে চ্যাপ্টার 10, শ্লোক নম্বর 8। অহং সর্বস্য প্রভবো মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। আমি সমস্ত কিছুর উৎস, আমা থেকেই সব কিছু উদ্ভূত হয়। এই জেনে জ্ঞানীরা ভক্তি সহকারে আমার উপাসনা করেন। এই শ্লোকটি ভগবানের পরমেশ্বরত্বকে তুলে ধরে। সব কিছুই তার শক্তি থেকে সৃষ্টি হয়েছে এবং তার দ্বারাই পরিচালিত হয়। তিনি সর্বশক্তিমান, তিনি থেকেই সকল কিছুর উৎপত্তি। এর পরের শ্লোকটি চ্যাপ্টার 18, শ্লোক নম্বর 65। মন্মনা ভব মদ্ভক্তা মদ্দাজি মাং নমস্কুরু মমস্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হোসি মে। আমায় মনে রাখো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো, তাহলেই তুমি আমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে সত্য বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এটি ভক্তিযোগের সারমর্ম। সহজ সরল ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করার উপায় এখানে বলা হয়েছে। ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই পাওয়া যায়। ভক্তির দ্বারাই ভগবান খুব তাড়াতাড়ি তুষ্ট হয়। এর পরের শ্লোক, চ্যাপ্টার 6, শ্লোক নম্বর 29। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। যোগযুক্ত ব্যক্তি, যোগী, সমস্ত প্রাণীর মধ্যে নিজেকে
এবং নিজের মধ্যে সমস্ত প্রাণীকে দেখেন। অর্থাৎ তিনি সবখানে সমদৃষ্টি বজায় রাখেন। প্রকৃত যোগী সব প্রাণীর মধ্যে একই পরমাত্মার অংশ দেখতে পান। এই সমদর্শন তাকে অহংকার মুক্ত করে এবং সবার প্রতি দয়ালু করে তোলে। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 6, শ্লোক নম্বর 5। ঊর্ধ্ব হৃদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়ে আত্মৈব হাত্মন বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। মানুষ নিজের দ্বারাই নিজের উদ্ধার করবে, নিজেকে অধঃপতিত করবে না। নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। এই শ্লোকটি আত্মনির্ভরশীলতা এবং সচেষ্টার গুরুত্ব বোঝায়। মানুষের উন্নতি বা অবনতি তার নিজের কর্ম ও চেতনার উপর নির্ভর করে। পরের শ্লোকটি নেওয়া হয়েছে চ্যাপ্টার 5, শ্লোক নম্বর 16। জ্ঞানেনে তু তদজ্ঞানং যেষাং নাশিতমাত্মন তেষামাদিত্য বজজ্ঞানং প্রকাশয়তি তৎপরম। আত্মজ্ঞান দ্বারা যাদের অজ্ঞানতা দূর হয়েছে, তাদের কাছে সেই জ্ঞান সূর্যের মতো পরম সত্যকে প্রকাশ করে। অজ্ঞানতা হল দুঃখের মূল কারণ। যখন প্রকৃত জ্ঞান লাভ হয়, তখন সব ভুল ধারণা দূর হয়ে যায় এবং মানুষ সত্যকে স্পষ্ট দেখতে পায়। সেই জন্যই বলা হয়েছে, ভগবানকে জানুন বা জানার চেষ্টা করুন। একবার ভগবানকে জানলে সব কিছুতেই আপনি সত্য স্পষ্টভাবে দেখতে পারবেন। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 2, শ্লোক নম্বর 17। অবিনাশী তু তদ্ধিতি যেন সর্বমিদং ততম বিনাশময় ব্যয়সাস্য নঃ কচ্চিৎ কর্তুমর্হতি। জেনে রাখো, যা দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত তা অবিনাশী। এই অবিনাশী সত্তাকে কেউ বিনাশ করতে পারবে না। এখানে পরমাত্মার সর্বব্যাপী রূপের কথা বলা হয়েছে, যা চিরন্তন এবং অবিনশ্বর। ইহাকে কেউ ধ্বংস করতে পারবে না, সৃষ্টি করতেও পারবে না। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 18, শ্লোক নম্বর 45। সকর্মণা তমভ্যাচ্য সিদ্ধিং বিন্দতি মানব স্বভাবজেন কন্তেয় নিজত সকর্ম তৎ। হে কুন্তিপুত্র অর্জুন, মানুষ তার স্বভাবজাত কর্মের দ্বারা ভগবানের পূজা করে সিদ্ধি লাভ করতে পারে। এই শ্লোকটি বোঝায় যে নিজের স্বাভাবিক পেশা বা কর্তব্য যথাযথভাবে পালন করাও এক প্রকার ঈশ্বর আরাধনা। নিজের কর্তব্য সুচারুরূপে পালন করাও এক ধরনের ভগবানের ভক্তি। নিজের কর্মর দ্বারাও ভগবানকে অর্জন করা যায়। নিজের কর্মকে পরিত্যাগ করে ভগবানকে লাভ করা যায় না। পরবর্তী শ্লোক, চ্যাপ্টার 4, শ্লোক নম্বর 39। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধবা পরাং শান্তি মচিরনধিগচ্ছতি। অর্থাৎ যার শ্রদ্ধা আছে, যিনি একাগ্রচিত্ত এবং যিনি সংযতেন্দ্রিয়, তিনি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে তিনি শীঘ্রই পরম শান্তি প্রাপ্ত হন।
জ্ঞান অর্জনের জন্য শ্রদ্ধা, একাগ্রতা এবং আত্মসংযম অপরিহার্য। এই গুণগুলো থাকলে তবেই প্রকৃত শান্তি মেলে। আজকের অন্তিম শ্লোক, চ্যাপ্টার 3, শ্লোক নম্বর 19। তস্মাদো শক্ত সততং কার্যং কর্ম সমাচার, অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অতএব আসক্তি ত্যাগ করে সর্বদা কর্তব্য কর্ম করো। আসক্তিহীন হয়ে কর্ম করলে মানুষ পরম লক্ষ্য মোক্ষ লাভ করে। এটি কর্মযোগের আরেকটি গুরুত্বপূর্ণ শ্লোক। ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কেবল কর্তব্য পালনে ব্রতী হলে মানুষ বন্ধন থেকে মুক্ত হতে পারে। এই শ্লোকটি প্রতিদিন শ্রবণ বা পঠনে আপনার মানসিক শান্তি ঘুরিয়ে নিয়ে আসবে এবং আপনার কর্মজীবনেও অনেক সান্নিধ্য লাভ করতে পারবেন। ধন্যবাদ। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টসে লাইক এবং পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।